উপরের পোর্শনটা অনেক বেশি ভারী, সেটা হতে পারে আমাদের শোল্ডার বা চেস্ট বা আর্মস। তো এই উপর পার্টটাকে শুকনা করার জন্য আমি আজকে বেশ কয়েকটা এক্সারসাইজ নিয়ে এসেছি, যেটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ডাম্বলস। ডাম্বলস লাগবে এই এক্সারসাইজ গুলো করতে, তাহলে গিয়ে আপনাদের খুব দ্রুত ফিটনেস চলে আসবে। তো প্রথমে যে স্টেপসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাম্বলসটা নিয়ে নিব, নিয়ে এইভাবে করে দাঁড়িয়ে যাব, ঠিক শোল্ডার বরাবর ধরে ফেলবো, ধরে হাতটাকে উঠাবো, উঠিয়ে এভাবে রেখে দিব, এক হাত এভাবে রেখে দিব, এক হাত নামাবো, 1 2 3 4। আমরা যখন ডাম্বলসটা উপরে ধরে থাকবো মাথার উপরে, তখন গিয়ে কিন্তু আমাদের পুরো আর্মসে স্ট্রেচিংটা হবে, শোল্ডার স্ট্রেচিংটা হবে। আর যখন আপ ডাউন করবো তখন কিন্তু ফ্ল্যাবিটা বা স্যাগি আর্মসটা টাইট হবে খুব দ্রুত, এই জন্য ডাম্বলস লাগবে। উপরে ধরে থেকে 4 5 6 7 8 9 10। এই গেল আমাদের ফার্স্ট স্টেপ। তারপর 2 নাম্বার স্টেপস হচ্ছে আমরা এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে যাব, তারপর ডাম্বলস দুটা আপ ডাউন করব। 1, প্রথম দিকে দেখবেন এটা ডাম্বলস ইউজ করে হাত স্ট্রেট করার সময় এই আর্মসে বেশ স্ট্রেচিং হবে, টান টান লাগবে, একটু ব্যথাও হতে পারে, বাট নো প্রবলেমস, কিপ অন ডুইং। এই পজিশনটাকে একটু ধরে থাকবো কয়েক সেকেন্ড, তারপর নামাবো। 2 3 4 5 6 7 8 9 and the last one 10। আমরা যখন রুটি শেখি, আমরা কি তাওয়াটা কিছুক্ষণ তো দেই চুলার উপর গরম হওয়ার জন্য, তাই না? তারপর তো রুটিগুলা এদিক ওদিক করে শেখি। ঠিক তেমনি তাওয়াটা যেমন টাইম লাগছে গরম হতে, আপনি যখন যে কোনো এক্সারসাইজ করবেন সেই পজিশনটাকেও ধরে রাখতে হবে তাওয়া গরম হওয়ার মতো। তাওয়া যত বেশি গরম হবে রুটি তত দ্রুত সেকবে। এই জন্য তাওয়াটাকে গরম হতে দিন, তারপর রুটি সেকুন। ঠিক তেমনি দ্রুত ফ্যাট লুজ করতে হলে এই ভারী ডাম্বলসটাকে বা এই হালকা ডাম্বলসটাকে বেশ কিছুক্ষণ ধরে রাখার চেষ্টা করুন। যতক্ষণ এভাবে ধরে রাখবেন আপনার থরথর থরথর করে হাতটা কাঁপবে, যেহেতু আপনি ওয়েট লিফট করছেন। তো তখনই মনে করবেন আপনার হিট জেনারেট হচ্ছে, ফ্যাট সেল গলছে। এই জন্য যতটা পারবেন এই পজিশনটাকে ধরে রাখবেন, তারপর নামাবেন। আচ্ছা, থার্ড স্টেপ আমরা একটু বেন্ড হয়ে যাব, হালকা বেন্ড হয়ে গিয়ে হাতটাকে এইভাবে নিব, 1 2, আমরা শোল্ডার কাঁধ বরাবর উঠাবো নামাবো, উঠাবো নামাবো, 3 4 5 6 7 8 9 10। তারপর ফোর্থ স্টেপ যেটা, এইভাবে দাঁড়িয়ে যাব, নর্মাল দাঁড়িয়ে যাওয়া, হাতে এইভাবে ডাম্বলসটা নিব, এইভাবে ঠিক ব্যাক ধরার মতো করে ধরবেন, তারপর অপোজিট সাইড উঠাবেন ঠিক বুক বরাবর, 1 2 3 4 5, একদম বাঁকা হয়ে যাবেন না,
একদম বাঁকা হওয়া যাবে না। জাস্ট আপনার শোল্ডারটা যতটুকু হাত ওঠার সময় শোল্ডারটা বাঁকতেছে, তাছাড়া আপনার বডি পশ্চারটা সোজা থাকবে। 5 6 7 8 9 10। তারপরে স্টেপসটার জন্য আপনাকে ইউজ করতে হবে একটা ডাম্বলস, জোড়া না, এক জোড়া না, একটা ডাম্বলস ইউজ করলে হবে। এইভাবে নিয়ে নিব হাতের আঙ্গুলের মাঝখানে, নিয়ে পেছন দিকে এইভাবে ধরবো, ঠিক আমাদের দুটা কোনুই এইভাবে থাকবে। পেছন দিক দেখাচ্ছি। তারপর আমরা 1 পেছন দিক দিয়ে উঠাবো, 2 3 4 5 6 7 8 9 10। এটা যত টাইমস বাড়াবেন তত দ্রুত আপনার এই ফ্ল্যাবি আর্মস বা স্যাগি আর্মস, ঝুলে থাকা আর্মস টাইট হয়ে যাবে। তো এটা প্রচন্ড কার্যকরী। লাস্ট ওয়ানের জন্য আবার সেই দুটি ডাম্বলস লাগবে। সোজাভাবে দাঁড়িয়ে যাবেন, এইভাবে যেভাবে সাধারণত ডাম্বলস করা হয় সেইভাবে ধরবেন, বডিটাকে স্ট্রেইট রাখবেন। 1 শোল্ডার পর্যন্ত উঠাবো, 2 এখানে আমাদের পিঠটা বাঁকবে না, পিঠ না বেঁকে আমরা ডাম্বলস করব। 2 3 4 পুরো হাতটা নামাবেন, তারপর উঠাবেন, মানে এইভাবে আধো করেই ছেড়ে দিবেন না, পুরো উঠাবো, পুরো নামাবো। 5 6 7 8 9 10। এই প্রত্যেকটা এক্সারসাইজ, প্রত্যেকটা স্টেপস আপনি 25 বার করে 2 সেট প্রথমে করবেন, তারপর অথবা 2 সপ্তাহ পর বা 3 সপ্তাহ পর 25 বার করে 3 সেট করবেন। করে দেখেন আপনাদের মোটা হাত বা ফ্ল্যাবি বা স্যাগি আর্মস একদম টাইট হয়ে যাবে 3 সপ্তাহের মাথায়। তো এমন আরো ওয়ার্কআউট দেখার জন্য, সেটা ডাম্বলস রিলেটেড হোক, ইয়োগা হোক বা যে কোনো আসন হোক, আমার ফেসবুক পেজকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।